নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আলুর পরাঠা। একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। প্রথমে আটাগুলোকে মেখে রেখেছি, তারপর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর কসুরি মেথি, আদা, কাঁচা লঙ্কা লাগবে। এখন কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে আলুগুলোকে ভাজবো। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন নুন দিয়ে দেব, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, নুন স্বাদ মতো দিয়ে দেবেন। একদম কম আঁচে ভাজবো। এখন ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকাটা তুলে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দেব আর লঙ্কা গুঁড়ো দেব। আর আগে থেকেই কসুরি মেথি একটু দিয়ে দিয়েছিলাম আলু ভাজার মধ্যে। এখন নরম হওয়া পর্যন্ত ভালো করে এটাকে ভেজে নেব। তারপর এখন আদা কুচি করে রাখা, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেব। ঝালটাও যার যার যে যতটুকু ঝাল খায় ততটুকু দিতে পারেন। এটার মধ্যে শুকনো লঙ্কা খালি খোলায় ভেজে তারপর দিয়ে দিতে পারেন। এখন নাড়াচাড়া করে দেখব, নরম হয়ে আসছে আলুগুলো। আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন আলুগুলোকে ম্যাশ করে নেব। নরম হয়ে গেছে। ভালো করে ম্যাশ করে নেব। একটু তারপর ধনেপাতা ছড়িয়ে দিলাম। এটা একদম সহজভাবে বানানো। তারপর আলুগুলো হয়ে গেল। এখন আগের থেকে মেখে রাখা আটাগুলো লেচি কেটে রেখেছিলাম, এক এক করে নিয়ে নেব। তার মধ্যে আলুর পুর ভরে নেব। একটু আটা লাগিয়ে নিয়েছি। তারপর ভিতরে আলুর পুরটা ভরে নেব। এখন মুখটা বন্ধ করে নেব, একদম যাতে বাইরে বেরিয়ে না আসে। এইভাবে
একটা একটা করে সবগুলিতে ভরে নেব। ভরে নিয়েছি। এখন মুখগুলো ভালো করে বন্ধ করে নেব। এইভাবে এক এক করে সবগুলিতে পুর ভরে নিয়েছি। তারপর আটা দিয়ে চাইলে আটা দিয়েও বেলতে পারেন বা তেল লাগিয়েও বেলতে পারেন। আমি দুটোই করেছি। বানিয়ে নিয়েছি। এবার তাওয়ায় দিয়ে দেব। এবার এপিট ওপিট করে তার মধ্যে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে পরোটাগুলি ভেজে নেব। আপনারা চাইলে পরোটাটা ঘনত্ব আরেকটু বেশি করে রাখতে পারেন। আটা মাখার সময় ময়দাও মিশিয়ে মাখতে পারেন। আমি শুধু আটা দিয়েই করেছি। এখন ঘি দিয়ে দেব তার উপর। ঘি দিয়ে দু পিঠই ভেজে নেব। এরকম বানালে খেতে খুবই ভালো লাগে। আপনারা এটাকে ধনেপাতার চাটনি, টমেটো সস যে কোনো কিছু দিয়েই খেতে পারেন। এক এক করে সবগুলি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেললাম। দেখুন বন্ধুরা কীরকম হয়েছে, আপনারা জানাবেন বানিয়ে খেতে কীরকম হয়েছে।